আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আমার একটা যেটা একদম মোস্ট ফেভারিট একটা পরোটা আছে আমি নিজে বানাই। সেটা রেসিপি আগেও দিয়েছিলাম। সেটা বানাবো চা দিয়ে খাওয়ার জন্য, অনেক দিন বানাইনি। আলসেমি করে আসলে বানাইনি। বাসার সব কাজ করে ইচ্ছা করেনি যে পরোটা বানাতে, বাইরে থেকে কিনে এনে খেয়ে ফেলেছিলাম। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ একটা নতুন খালা পেয়েছি। আপনারা দোয়া করবেন যেন টিকে যায়। এখন হচ্ছে আমার মেয়ে বলে কি, আম্মু তুমি কি ওনাকেও চা দিবা, শরবত দিবা, এটা দিবা, ওটা দিবা? তুমি যে আগের খালাকে দিয়েছো, খালা তোমাকে কি করেছে? খালা তোমাকে বাঁশ দিয়েছে। তো আমি আসলে এই যে সাদা কাপটা দেখছেন, এটা হচ্ছে নতুন খালার জন্য চা বানাচ্ছি। ওনারা হচ্ছে করতে পারে আমাদের সাথে, কিন্তু আমরা করতে পারি না। আমরা আসলে মানে আমি পারবো না, মোট কথা। ওনারা যেটা করে আমি যেটা রাখবো তাকেও আমার সেম দিতে হবে, করতে হবে, খাওয়াতে হবে। কারণ আমি হচ্ছে কোনো মানুষ মানে কাজ করবে তাকে দেখিয়ে আমি নিজে একা খাবো, তাকে শুধু বেতন দিয়ে রেখেছি যে শুধু বেতনই দিব, সেটা আমি কোনো দিনও পারবো না। আমি সবসময়, মানুষের কিন্তু দুধ পাউডার খরচ হবে সেজন্য নিজেরাও চা খায় না, কিন্তু আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আমি আমার হোমমেডকেও চা খাওয়াই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, কিছু করার নাই। ওনাদের মতো তো আমি হতে পারবো না। আমারটা আল্লাহ বুঝবে, ওনাদেরটাও আল্লাহ তাআলা বুঝবে। তো আর কাউকে খাওয়ালে কোনো দিন কমে না, বাড়ে আলহামদুলিল্লাহ। এই বিশ্বাসটুকু আমি সব সময় রাখি। মানে আমার খাওয়ালেই যে কমে যাবে এটা কোনো দিন আমি মাথায়ও আনি না। আমার খরচ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাবে বা কাজের মানুষ কেন খাওয়াবো, এটা আমি কোনো দিনও আনি না। আমি যা খাই তাদেরকেও তা খাওয়াই। তার জন্যও পরোটা করা হয়েছে, মানে আমি দিয়েছি আলাদা প্লেটে। এটা হচ্ছে খালার জন্য, উনি নাকি বেশি ছেঁকা খায় না, তাই হচ্ছে কম ছেঁকে দিয়েছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।